হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা সাবসাইন চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার এই সেট আপ দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, আমি আজকে চলে এসেছি আমার নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে। তো এই যে আমি সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছি, আর এই যে এই হাতটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে আমি ফলস নেলস লাগিয়ে নিয়েছি, জেল টেল লাগিয়ে আমি কালকে রাতে রেখে দিয়েছি, কারণ বাঁ হাতে ডান হাতে করা খুবই মুশকিল, যার কারণে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আমার হেল্প করিয়েছিলাম, ও আমাকে হেল্প করে দিয়েছিল নেলগুলো আটকিয়ে, তারপর জেল টেল বসিয়ে সমস্ত কিছু হেল্প করে দিয়েছিল কালকে। তো আজকে তো অফিস চলে গেছে, এখন আমি একাই আছি। তো ডান হাতে বাঁ হাতে করা কোনো সমস্যা হয় না আমার, আমি করে নিতে পারি। মানে বাঁ হাতে ডান হাতেও করে নেব, তবে মানে ডান হাতে বাঁ হাতে যেরকমটা করা মানে করতে পারা যায় আর কি, সেরকম বাঁ হাত দিয়ে ডান হাতে করাটা একটু চাপে। তো যার কারণে আমি কালকেই করে রেখেছি, আমার বরের হেল্পে আর কি, আগেই করে রেখেছি। তো বেশি বকবক করবো না, চলো আজকে ভিডিওটা শুরু করি, কারণ অনেক কিছু করা বাকি আছে। সামনে আছে আমার একটা শ্যুট, যার কারণে আমি নিজেই ডিসাইড করি যে আমি নিজে নিজে আমার নেলে এক্সটেনশন করবো, কারণ আমাকে জিনিস কিছু সমস্ত কিছুই আছে, আর খুব পছন্দের এই কাজটা আমার। তো যার কারণে ভাবলাম যে আমি নিজেই শুরু করি, কারণ সেরকমভাবে কোনো সমস্যা হয় না নেল এক্সটেনশন করতে আমার। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যারা কোনোদিনও নেল এক্সটেনশন করাওনি, অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। চলো, এই হাতে তো করা আছে, এখন এই হাতে আমরা টিপস আটকাবো, তারপর সমস্ত কিছু যা যা হয় তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকবো। তো অবশ্যই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, একদমই স্কিপ করবে না। তো প্রথমেই যেটা আমাদের মেন নেল এক্সটেনশনের মেন স্টেপ হচ্ছে আমাদের এই যে ফলস নেলসগুলো থাকে, এই মানে ফলস নেলসকে আবার টিপস বলে। তো যাই হোক, টিপ এগুলো হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের নেলের মাপে, ঠিক আছে? মানে আমাদের নিজের নিজের হাতে আর কি নেলের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমাদের এগুলো সিলেক্ট করতে হবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না কিন্তু। এই যে দেখো, এই নেলে এইরকম হাফ সেট করতে হয়। এইটা আমার এই আঙ্গুল একদম ঠিকঠাক আছে। আর হ্যাঁ, তোমরা এই আঙ্গুলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একদম হোয়াইট কালার, আর এটাও একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে। তো এটা আমি কালকে রাতে করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করেছি, আজকে সকালেও খাওয়া দাওয়া করেছি, যার কারণে হলুদ হয়ে গেছে। আর আমি পলিশটা ওই জন্যই লাগাইনি, কারণ খাওয়া দাওয়া করলেই একটা এই হাতের কালার আলাদা হয়ে যায়, আর এই হাতের মানে এই নেলের যেটা আর কি পলিশের কালার, সেটা একটু আলাদা হয়ে যায়, যার কারণে ভাবলাম যে না, আজকে করি কালকে, কারণ আমার একটা শ্যুট আছে সেই জন্য। তো এইটা একদম আমার ইয়েতে পারফেক্ট হচ্ছে। এইভাবেই আমাদের সেট করে নিতে হবে একটার পর একটা, এটা এভাবে একটার পর একটা আমাদের সেট করে নিতে হবে। এই গেল আমার এই আঙ্গুলের, এই আঙ্গুলের জন্য এটা সেট যাচ্ছে ভালো। ওকে, একদম ঠিকঠাক আছে সমস্ত নেলস মতো। আমাদের কিউটিক্যাল পুশ করতে হয়, আর যদি প্রচণ্ড পরিমাণে কিউটিক্যাল থাকে, কিউটিক্যাল মানে হচ্ছে এই নেলে এই জায়গাগুলো যে হোয়াইট হোয়াইটের একটা আস্তরণ থাকে, ওই জিনিসটা। তো আমার খুব একটা নেই, যার কারণে আমাকে অত ক্লিন করতে হয় না, আমার আগের থেকে খুব একটা নেই, বাট তবুও আমি একটু পুশ করে নিচ্ছি, তাহলে নেলের জায়গাটা অনেকটা বড় হবে। তো চলো, আমার কিউটিক্যাল নাই, তো এখন আমি এই যে এটা দিয়ে নেলের যে একটা শাইনি ভাব থাকে, ওইটাকে আমি ঘষে নিচ্ছি। কারো যদি অতিরিক্ত নেল মোটা হয়, তো যার কারণে একটু বেশি করে ঘষবে, যাতে শাইনি ভাবটা চলে যায়। আর শাইনি ভাবটা গেলেই হবে, যদি তোমরা ওই শাইনি ভাবটা না সরাও, এরকম মানে ম্যাট করে দিতে হবে ঘষে। নেলে অটোমেটিক শাইনি একটা ভাব চলেই আসে। শাইনি ভাবটার ওপরে যদি তুমি নেল লাগাও, তাহলে বেশি দিন টিকবে না, তোমার নেল খুব তাড়াতাড়ি উঠে আসবে। যার কারণে একটা নেলগুলোকে একটু ম্যাট করে নিতে হবে ঘষে। নখগুলোকে ঘষে নিয়েছি, এখন ঘষার পর যাতে একটু ঝেড়ে নিচ্ছি। এখন আমাদের লাগাতে হবে টিপস, এই যে গ্লু। গ্লুটা নেলের যেখানে আটকানো হবে সেই জায়গাটাতে দিয়ে
নেইলের হাফ এরিয়া থেকে তোমাকে চিপকে দিতে হবে। আর অবশ্যই ভালো করে চিপকাতে হবে যাতে কোনো রকম হাওয়া টাওয়া না ঢোকে, নাহলেই নেইল আর মানে টিকবে না বেশি দিন। তুমি ভালোভাবে আটকে দিলেই সুন্দরভাবে নেইল মানে অনেক দিন টিকবে অ্যাকচুয়ালি। এই যে দেখো, এত বড় করে তো অবশ্যই রাখবো না, কেটে ফেলতে হয়। আর এইটা হচ্ছে নেল কাটার, নেল টিপস কাটার আর কি। তো আমি খুব ছোট ছোটই রাখবো, কারণ অনেক বড় বড় নেলস রাখলে আমার খুব সমস্যা হয়, সেই জন্য আমি এই যে দেখো এইভাবে ঢুকিয়ে এইভাবে প্রেস করলে কেটে যাচ্ছে। এত বড় বড় লম্বা লম্বা নেলস কেটে ফেলতেও মায়া লাগে। চলো এটা আবার ঘষার পালা। এটা শেপটা আমি করেছি হচ্ছে স্কোয়ার ওভাল, এটাকে বলে স্কোয়ার ওভাল, মানে স্কোয়ার বাট একটু কোণগুলো ঘষা, মানে একদম কোণ বেরিয়ে নেই, তো এটা হলো স্কোয়ার ওভাল। তো এই শেপটা আমার খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের, কারণ আমার নিজের নেলস এরকম শেপে হয় না বড়, এটা হচ্ছে বড় কথা। তো আমার এই শেপটা আমার খুব পছন্দের, যার কারণে আমি এটাই করছি, স্কোয়ার ওভাল। তারপর এই হচ্ছে নেইলের প্রাইমার, এটা এখন যেটা আমাদের নিজের নখ বেরিয়ে আছে ওইটার মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে একটা, এটাতে আমাদের জেল অ্যাপ্লাই করতে হবে, এই হচ্ছে জেল। শক্ত করে লাগিয়ে দিয়েছিলাম একদম। কিছুই না, জাস্ট একদম অল্প ব্রাশের মধ্যে উঠিয়ে এখানে এই যে অ্যাপ্লাই করতে হবে নেলে। আমার জেল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমাকে 60 সেকেন্ড করতে হবে এই লাইটের মধ্যে, ইউভি লাইটে। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। 6 5 4 3 2 1 0 ওয়েট। ডবল কোট হবে, সেম আবার একইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর তোমরা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো ভিডিওটা, তো অবশ্যই আমাকে ফলো করে নিও। তো এই যে একদম মানে ফলস নেলস আর আমার নিজের নেলস পুরো একদম মানে সেট হয়ে গেছে, মানে এখন টাচ করলে বোঝা যাবে না যে আমার এটা হচ্ছে ফলস, মানে একদম ইকুয়াল হয়ে গেছে। তো এখন একটা চিপচিপে ভাব আছে, যেটার জন্য এখন করতে হবে ছোট্ট, তারপর এখানে একটা
হচ্ছে ক্লিনজার, ওইটাকে দিয়ে এরকম করে ঘষে দিতে হবে। তাহলে একটা যে একটা চিপকা চিপকা ভাব ছিল, আঠা আঠা ভাব, ওইটা আর থাকবে না। মানে একটু ছোট রেখেছি, আর এই হাতে আমার কোনো সমস্যা হয় না। একটু বড় রেখেছি, মানে হালকা, বেশি না, এইটার থেকে একটু বড়। এবার জেলটা যেটা লাগালাম, ওইটা যদি উঁচু নিচু বা কোথাও এদিক ওদিক হয়ে থাকে, তো সেইটাকে একটু ভালো করে ঘষে নিতে হবে, ঘষে আর কি সমান করে দিতে হবে। চলো, ঘষা হয়ে গেছে। এবার লাগিয়ে নিচ্ছি বেস কোট। তো অনেকক্ষণ আমি কালার ডিসাইড করতে পারছিলাম না যে কী কালার করবো। তো এখন আমি ডিসাইড করলাম, প্রথমে এই যে এইটা একদমই মানে হালকা কালার, একদম নীলেরই কালার বলতে পারো। এই কালারটা আমি প্রথমে একটা করে কোট ইউজ করে দেখবো কেমন লাগে। একদম বোঝাই যাবে না, এই যে পুরো একটা নীল কালার। সাইডে যেগুলো লেগেছে ওগুলো ক্লিন করে নেবো। আবার এটা 60 সেকেন্ড। তো এই যে একদম পুরো নীলের কালার, মানে একটু পিঙ্কি স্টোন। তো এটাকে আবার 60 সেকেন্ড ইউভি লাইটে, ইউভি ল্যাম্পের ভিতরে রাখতে হবে। হয়ে গেল আমার 60 সেকেন্ড। তো আমার মনে হচ্ছে আমি আর কোনো ইয়ে দিব না, আর একটা লেয়ার আমার দেওয়ার ইচ্ছা ছিল, বাট দিব না, থাক এরকমই। আমার পরে দিব এই সুন্দর পিঙ্ক কালারের, এত সুন্দর একটা পিঙ্ক কালার দিব হচ্ছে এখানে। এই কম্বিনেশনটা আমারই মনে ভাবা, এবার দেখা যাক কেমন লাগে। এই যে ইউভি ল্যাম্পে কিওর হচ্ছে, এই যে দেখো। আমি ওমরে করেছি, তো ওমরের একটু আলাদা রকমভাবে করেছি, মানে এই সাইডটা খুব কম রেখেছি, মানে লাইট কালারটার দিকে আমি একটু কম শো করেছি, ডিপ কালারটাই আমি বেশি শো করেছি আর কি নেলে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, একটা এক্সপেরিমেন্ট করা যাক কেমন লাগে। তো দেখছি না ভালোই লাগছে, তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার নেলের ফাইনাল লুক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে একটা শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা। আর যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই আমাকে ফলো করে নিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, টাটা।